ধোঁয়া বেরোয়ার সাথে সাথে আমি আমার বাচ্চা কাচ্চা শাশুড়ি ওয়াইফ সহ নিচে নেমে যাই। হ্যাঁ, আমি দোতলায় পেছনের সাইডে থাকি। তো 7:15 থেকে 7:30-এর দিকে আপনার একটা শব্দ হয়, মানে কট কট করে মনে হচ্ছে কেউ গ্লাস ভাঙা হচ্ছে অথবা গ্রিল কাটা হচ্ছে, এরকম একটা শব্দ মনে হচ্ছে। সাথে সাথে আমি দরজা খুলে দেখি যে দোতলার সামনের সাইডে যে ফ্ল্যাটটা ওটা থেকে আপনার ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোয়ার সাথে সাথে আমি আমার বাচ্চা কাচ্চা শাশুড়ি ওয়াইফ সহ নিচে নেমে যাই। তারপরে দেখলাম আর কি যে উপরের দিকেও আগুন উঠতেছে, বেসিক্যালি দোতলা থেকে লাগছে আগুনটা। আমরা যেটা বাড়িওয়ালার ভিতরে কখনো যায়নি, রাইজারেরটা জানি না, আমাদের সিলিন্ডার সব নিচে, বাড়িওয়ালা সব সিলিন্ডার নিচে রাখছে। কিছুই বোঝা যাচ্ছে না আসলে ওনারা দোতলায় কিভাবে কি হয়েছে এটা তো আসলে কিছু বলা যাচ্ছে না, বাট সিলিন্ডার সব নিচে, সিলিন্ডার থেকে হওয়ার কোনো অপশন নেই আর কি। শুরু থেকে এটা আমাদের সব সিলিন্ডার নিচে ছিল, কখনো সিলিন্ডার উপরে কেউ ইউজ করেনি। সামনের সাইডে বাড়িওয়ালা দোতলার হাফ অংশ আর হচ্ছে তিনতলা পুরোটা হচ্ছে বাড়িওয়ালা নিজে থাকে, ওনার ডুপ্লেক্স সিস্টেম আর কি। দোতলায় হাফ আর হচ্ছে তিনতলা ফুল। এটা আমি এখনো কে কে মারা গেছে স্পেসিফিকলি জানি না, বাট শুনেছি 5তলা পেছনের সাইড আর 6তলা সামনের সাইড, ওখান থেকে মারা গেছে। ওনারা ধোঁয়ার জন্য ওনারা নামতে, হ্যাঁ উপরে ছাদ বন্ধ ছিল সকালবেলা, তো ম্যাক্সিমাম বাড়ি হয়তো ছাদ বন্ধই ছিল, আমরা তো ছাদেও যাইনি তখন সকালবেলায়। উনি তখন বাড়িতেই ছিল না বাড়িওয়ালা। মারা গেছে 5তলায় আর হচ্ছে 6তলার ওনারা। না ওরকম না, ওনারাও 3তলা থেকে যখন জানতে পারছে ওনারা নিচে নামতে পারছিল। আমি একটু আগেই শুনেছি হয়তো যে ওনারা নিচে নামতে পারছিল। 3তলা ফুল পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই, ওনারা আগে নিচে নেমে গেছিল আর কি। বাট 4তলা 5তলা ওনারা, 4তলার ওনারাও নামতে পারছে, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করছে, বাট 6তলার ওনারা নামতে পারেনি, 5তলার ওনারাও নামতে পারেনি। হয়তো ধোয়ার কারণে আটকা পড়ছে, সকালবেলা ঘুমেছিল হয়তো বা ওনারা খেয়ালও করতে পারেনি।